নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। 40% দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদেরও ট্রাইসাইকেল দেবার উদ্যোগ নেওয়া হবে বলে রাজ্যে এসে জানালেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী BL ভার্মা। অপরদিকে প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট পলিসির সুফল ত্রিপুরা পাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার বিশালগড়ে ভিত্তি প্রস্তর স্থাপন করা হল ALI-MCO এর উৎপাদন কেন্দ্রের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী BL ভার্মা। বর্তমানে 80% দিব্যাঙ্গদের দেওয়া হয় ট্রাইসাইকেল, কিন্তু এবার 40% দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের ট্রাইসাইকেল দেবার উদ্যোগ নেওয়া হবে বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী BL ভার্মা। 80% से ज्यादा आदरणीय मंत्री जी कह रहे थे कि हमने 60% से ज्यादा दिव्यांगता पर हमने पेंशन देने का काम किया है, उनके लिए अलग अलग सुविधाएं देने का काम किया है। तो माननीय प्रधानमंत्री के नेतृत्व में हमने 80% पर भले ही मोटराइज्ड ट्राइसाइकिल मिलती हो, लेकिन इस प्रकार के बच्चे जो छात्र हैं, स्टूडेंट लाइफ है और जाकर के स्कूल जाना चाहते हैं, स्कूल पढ़ते हैं, ऐसे बच्चों के लिए और 40% भी दिव्यांगता है उनके लिए भी मोटराइज्ड ट्राइसाइकिल मिलेगी। इस तरह की व्यवस्था तो मुझे लगता है कि त्रिपुरा में भी हम काम करेंगे। और साथ ही साथ ये केंद्र हमारा जब खुलेगा तो निश्चित रूप से हमारी एडिप योजना हो, हमारी वायुश्री योजना हो और साथ में प्रधानमंत्री दिव्यांगता केंद्र जो हमारे खोले जा रहे हैं। मुझे याद नहीं है एमडी साहब कहां पर है ये दिव्यांगता केंद्र? अगरतला में दिव्यांगता केंद्र, जहां पर हम कभी भी उस सहायक उपकरण को ले सकते हैं। तब मुझे लगता है जब आपके यहाँ पर अच्छे क्वालिटी की चीजें बनेंगी सहायक उपकरण, मुझे लगता है उस दिव्यांगता केंद्र के माध्यम से माननीय मुख्यमंत्री जी को अलग से शायद बहुत ज्यादा कुछ प्रेशर नहीं लेना पड़ेगा। कभी भी हम उस दिव्यांगता केंद्र से ले सकते हैं। ये इस केंद्र के बनने के बाद हमारे लिए एक ALI-MCO এর উৎপাদন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। বক্তব্য রাখতে গিয়ে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রীর এই ধরনের মানসিকতার সুফল ত্রিপুরা পাচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে তার সরকার কাজ করছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একর জমির মধ্যে এই যে সেন্টার সে এখানে তৈরি হবে, যখন এই বিষয়ে আমাদের গোচরে নিয়ে আসলো, আমরা সাথে সাথে আমাদের স্টেট গভর্নমেন্টের তরফ থেকে জায়গা অধিগ্রহণ থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা করেছি। অতি অল্প সময়ের মধ্যে আমরা সেটা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যতক্ষণ ধরে নর্থ ইস্ট ডেভেলপ না করবে আমাদের ভারত ডেভেলপ করবে না, এবং সেই দিশাই উনি আগে আমাদের 7টা প্রদেশ ছিল নর্থ ইস্টে, এখন সিকিমকে সাথে নিয়ে এখন 8টা হয়েছে। উনি বলছেন কি অষ্টলক্ষ্মী, এখানে আজকে উনি একদিকে অষ্টলক্ষ্মীর বলছেন আর এখানে লক্ষ্মী বিলও আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীও বলেছেন যে লক্ষ্মী বিলের জন্য লক্ষ্মী এখানে এসছে। এখানে শুধু সেন্টার হবে না, এই এলাকার অনেক লোকের যে কর্মের সুযোগও কিন্তু এই সেন্টারকে ঘিরে এখানে হবে। রাস্তাঘাট তো উন্নতি হবে, সেই বিষয়েই আমরা দেখব আজকে। তো আমরা সমস্ত জায়গায় আমরা চাই যে ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেন হয়, সেই কাজটা আমরা করছি। সিপাহীজলা জেলার পূর্ব লক্ষ্মীবিলে ভারতের কৃত্রিম অঙ্গ উৎপাদন কর্পোরেশন বা ALI-MCO কে তাদের প্রথম আনুষঙ্গিক উৎপাদন কেন্দ্র স্থাপন করার জন্য 5 একর জমি দিয়েছে রাজ্য সরকার। এই কেন্দ্রটি উত্তর পূর্ব অঞ্চলে সহায়ক ডিভাইস উৎপাদন ও পরিষেবা প্রদানের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করবে, যেখানে বিনিয়োগ করা হবে 45 কোটি টাকা। উত্তর পূর্বাঞ্চলে দিব্যাঙ্গ ব্যক্তি এবং প্রবীণ নাগরিকদের জন্য পরিষেবা প্রদানের সুযোগ এবং সুযোগ সম্প্রসারণের দিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে এই কেন্দ্রটিকে। উত্তর পূর্বাঞ্চলে দক্ষতার সাথে সেবা প্রদানের জন্য উৎপাদন ও বিতরণ সুবিধার প্রয়োজনীয়তা পূরণ করবে এই কেন্দ্র। এই নতুন উদ্যোগের লক্ষ্য স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি দিব্যাঙ্গদের জন্য সহায়ক যন্ত্র এবং যন্ত্রাংশ তৈরি করবে এই কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন জেলেনস্কি। তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতির দিকে বিশ্বকে ঠেলে দিচ্ছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রকাশ্যে ভর্ৎসনা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের এই ধরনের প্রতিক্রিয়ার পর সতর্ক হয়ে উঠেছে ভারতের সঙ্গে বিবাদমান বাংলাদেশের অন্তর্বর্তীকালের মোহাম্মদ ইউনূস সরকার। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে অস্ত্র সাহায্য দেওয়া প্রায় বন্ধ করে দিল আমেরিকা। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই বাড়ছিল এই আশঙ্কা। অস্ত্র সাহায্য বন্ধের উদ্বেগ নিয়েই হোয়াইট হাউসে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসের ওভাল অফিসের বৈঠকে ট্রাম্পের সঙ্গে নজিরবিহীন বিতণ্ডায় জড়ান জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভান্সের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্টের বৈঠকের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন জেলেনস্কি। তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতির দিকে বিশ্বকে ঠেলে দিচ্ছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রকাশ্যে ভর্ৎসনা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। What we're going to feel. I'm not telling you. Because I'm you're in no answering on position this to question. dictate that. That's Remember exactly what this. you're doing. I'm not You're in dictating. no position to dictate what we're going to feel. You We're going to feel very you will good. Feel influenced. We're going to feel very I'm good and telling very you, strong. You will feel influenced. You're right now not in a very good position. You've allowed From the yourself very- to be in a from very the bad very position, beginning and of he the happens war. to be right about From the it. very beginning of the war. You're not Mr. in a good Brown, position. You don't have the cards right now. With us, you start I'm having not playing cards. cards. Right now, you I'm don't. very You're playing serious, cards. Mr. President. You're I'm playing very cards. serious. You're gambling I'm the with the president lives in of war. millions of people. You think- You're gambling with World War What do you- III. what do you think You're about? gambling with What do you World think War about? III. And You- what you're doing is very disrespectful to the country, this country. I'm That's with back all to you. respect to your Far country. more than a lot of people said I'm very they respect. should have. Have you said thank you once this A lot entire of meeting? times. No, in this Even entire meeting, today. have you said thank Even you? today. You went to Pennsylvania and campaigned for the opposition in October. Offer some words of appreciation for the United States of you're America speaking about. and the president who's trying to save your country. Please, you think that if you will speak very loudly about the war, you He's can... not speaking loudly. He's not Yeah. speaking loudly. Your country is Can I- in big can I- trouble. can I Wait a answer? minute. No. Can You've I done a lot answer? of talking. Your country is in big trouble. I know. You're not I winning. know. You're not winning. বৈঠকে এই উত্তপ্ত পরিস্থিতির পর ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্র সাহায্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 2022 সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। তারপর থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। সেই যুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিল আমেরিকা সহ নেটো জোটের সদস্যরা। ফ্রান্স, জার্মানির মতো ইউরোপের একাধিক দেশ রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। তবে আমেরিকার থেকে সিংহভাগ যুদ্ধাস্ত্র পেয়েছিল ইউক্রেন। প্রায় 2 সপ্তাহ অন্তর অন্তর ইউক্রেনে অস্ত্র পাঠিয়েছে বাইডেন প্রশাসন। সেই অস্ত্রের সাহায্যেই রাশিয়ার আক্রমণ এতদিন প্রতিহত করতে পেরেছে ইউক্রেন। তাই আমেরিকা অস্ত্র সাহায্য পুরোপুরি বন্ধ করলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া জেলেনস্কির পক্ষে কতটা সম্ভব হবে তা নিয়ে সন্দিহান আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইউক্রেনের অস্ত্র সাহায্য কমানোর কথা শোনা গিয়েছিল ট্রাম্পের মুখে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ নেওয়ার দিন কয়েক আগে ইউক্রেনকে বড় অঙ্কের অস্ত্র সাহায্যের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও $100 কোটি অস্ত্র ইউক্রেনে এখনো পাঠায়নি ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যেই ওই অস্ত্র পাঠানোর প্রক্রিয়া স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইউক্রেনকে অস্ত্র সাহায্যের বিষয়ে কোনো শব্দ খরচ করেননি। ট্রাম্প ও জেলেনস্কির হোয়াইট হাউসের বৈঠকের পর তা না পাঠানো এক প্রকার চূড়ান্ত হলো বলেই মত ওয়াকিবহল মহলের। এদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাত এবং এর প্রেক্ষিতে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিকে প্রকাশ্যে ভৎসনার পর অতিমাত্রা সতর্ক হয়ে উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস এর সরকার। ভারতের সঙ্গে চলমান বিবাদ নিয়ে এমনিতেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের একের পর এক নেতিবাচক ভূমিকা নিয়ে চাপে রয়েছে ইউনূস সরকার। এই পরিস্থিতিতে একসময় বাইডেন প্রশাসনের ঘনিষ্ঠ মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশ ইস্যু ইতিমধ্যেই সম্পূর্ণভাবে ভারতের উপর ছেড়ে দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জিরানিয়া মহকুমাধীন 11 নং মান্দাই বিধানসভার অন্তর্গত রামচন্দ্রনগর এডিসি ভিলেজের ধান চাষিরা জলের অভাবে চরম সমস্যার সম্মুখীন। এলাকায় একটি মাত্র সরকারি সোলার পাম্প ধান চাষিদের জন্য থাকলেও সেটি আজ পর্যন্ত চালু হয়নি।
পাম্পটি চালু করে জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য এলাকার চাষিরা সংশ্লিষ্ট দপ্তর ও সরকারের কাছে আবেদন জানিয়েছেন। ধান চাষের জমিতে জল দেওয়ার একমাত্র উৎস সোলার পাম্প চালু না হওয়ার ফলে হেক্টরের পর হেক্টর ধানের জমিতে জলের অভাবে ফসল ফলানো সম্ভব হচ্ছে না। বর্তমান শুষ্ক মরশুমে জলের অভাবে ধান চাষ করতে না পারায় এলাকার চাষিরা চরমভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। এলাকার বিধায়ক স্বপ্না দেববর্মাকে এলাকাটি পরিদর্শন করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা সাপেক্ষে কৃষকদের জন্য জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা। এমলাটা আমি তা বলনটা মোটামুটি কয়লা তা জলে লাগে খুব সমস্যা এ লাগে হইতা তারা কয়লা খুব পালা একটু মানে যাবো মানে যায় কম তারা আইএসএল দেখতো তাই তো এমনি এখানে যেটা বাকি ক্ষেত রয়েছে এখানে যেটা ক্ষেতগুলি এমনি খালি রয়েছে এটা কি পানীয় জলের অভাবের জন্য ক্ষেতগুলি করতেছে জলে লাগে তাই এটা কত আরে না। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।